আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে আসি লতার শ্বশুর বাড়িতে। তো ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকেই প্রথম ভিডিওটা শুরু করলাম। আর সকাল সকালে ঘুম থেকে উঠছি আর অনেক আগে। তো ওঠার পরে হচ্ছে আদিবকে অনেকক্ষণ খুলে রাখছি। বাবু অনেক কান্নাকাটি করছে, বিরক্ত করছে। বাবুর শরীরটা বেশি একটা ভালো না, অনেক জ্বর আসছিল, তো অনেক কান্নাকাটি করতেছিল। তারপরে বাবুকে হচ্ছে ঘুম পাড়াইলাম, মাথায় পানি দিলাম। তো এখন হচ্ছে আমরা সকালের নাস্তা করব। তো এখনও পর্যন্ত সকালের নাস্তা করা হয় নাই। এদিকে হচ্ছে মিফতাহুল মাত্র ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওঠার পর এখন বাচ্চাদেরকে ফ্রেশ করলাম। এখন আমরা সকালের নাস্তা করব। ওই তুমি আমার আগে উঠছো, তুমি আমার আগে উঠছো। তো মিফতাহুল হচ্ছে দেরি করে উঠছে, মুস্কান উঠছে আগে। সবার আগে আমি ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে ওঠার আগেই দেখি আমার কানে আওয়াজ হচ্ছে আদিব ঘুম থেকে উঠে গেছে। তো আদিব এখন ঘুম আসছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে যাবে। তো সকালের নাস্তাটা আমরা শেষ করে এখন হচ্ছে আমরা যাব আমার মামাগো বাসায় যাব। আমার মামাগো বাড়ি আর হচ্ছে লতার শ্বশুর বাড়ি এক জায়গায়, বেশি দূর না, কাছাকাছি। তো লতাকে বলতেছি যে মামাগো বাসা অনেক দিন ধরে যাই না, চল যাই একটু ঘুরে আসি, আর সবার সাথে দেখা হবে না। আর মামি তো নাই, মামা বাড়ি মানে হচ্ছে মামা মামি নানা নানি থাকলে হচ্ছে মামা বাড়ি থাকে। তো এখন আর সেই আগের মতো নাই, আগের মতো যাওয়াও হয় না, কারণ মামিও নাই। মামি হচ্ছে বড় মামি, আমার বাবা মারা যাওয়ার 9 দিনের দিনে হচ্ছে আমার মামি মারা গেছে। তো এখন আর সেই মামা বাড়িতে আগের মতো ওরকম ভালো লাগে না, তো যাওয়াও হয় না। আর মামা তো বোনেরাও থাকে না। আল্লাহ আইসে বলতেছে আসসালামু আলাইকুম। মুস্কান আমার কাছে আইসে আপনাদের সবাইকে সালাম দিয়ে দিছি। বলো সবাই ভালো আছেন? সবাই ভালো আছে। তো এখন নাস্তাটা করি। তো সকালবেলা কি নাস্তা বানাইছে লতা সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখাই। তারপরে মামা বাড়িতে যাই একটু ঘুরে আসি। তারপর জানেন আজকে ভাবছিলাম চলে যাব, কালকে আসছি। তো লতা হয়তো আজকে যাইতে দিব না, আর আসি না, আসা হয় না। মিফতাহুলের স্কুল খুলছে, রমজান মাস বন্ধ ছিল, বাট রমজান মাসে তো আর বেড়ানো সম্ভব না। ঈদের দিন আসছিলাম, আইসা আবার চলে গেছি। ঈদের পরে আমাদের বাড়ির সবাইকে দাওয়াত করছিল এ বাড়ি থেকে, কিন্তু আমি আসতে পারি নাই। আমার বাসায় মেহমান ছিল, এর কারণে আসতে পারি নাই। আর আসছিল ভাবি, আসছিল মিয়া ভাই, আসছিল সবাই আসছিল। তো মিফতাহুলের স্কুল 2 দিন বন্ধ আছে, এই কারণে লতা বললো যে স্কুল যেহেতু 2 দিন বন্ধ আছে, আসো তোমরা আইসা বেড়াই যাও, ও আবার আমাদের বাড়িতে চলে যাবে। তো এই জন্য আসা। চলো এবার দেখাই তোমার খালামণি কি নাস্তা করছে। এখন হচ্ছে আমরা নাস্তা করব। আর গতকালকে হচ্ছে লতার জন্য কতগুলো শাক তুলে রাখছিলাম বাড়িতে। আমি শাকগুলো ভাবছিলাম আনবো, কিন্তু চাচিরাই গেছি, এই কারণে শাক আনা হয় নাই। মাসুদকে বলছিলাম যে শাকগুলা দিয়ে আসিস, কিন্তু মাসুদ এতটাই ব্যস্ত ছিল, ব্যস্ততার কারণে সে আসতে পারে নাই। ঠিক আছে, তো এখন মাসুদ আসতেছে, শাকগুলো নিয়ে আসতেছে। দেখাই ছোট বোনে কি করছি সকালবেলা। হচ্ছে মুস্কান বলতেছে আম্মু বাবু উঠে গেছে, বাবু ঘুম আসছিল, উঠে গেছে। এখানে বিছানা এলোমেলো আছে, গুছাইতে হবে, কারণ বাচ্চারা এখন উঠলো ঘুম থেকে। আর এইদিকে যে দেখেন, সকালে আমি লতারে বলছিলাম যে সকালে রান্না করার এই দরকার নেই, কারণ ভাত ছিল ওইটাই খাইলে হয়ে যাইতো। তারপর আবার এই যে খিচুড়ি রান্না করছে এখানে, সাথে যে ইলিশ মাছ ভাজছে। আর এদিকে এই যে এগুলা হচ্ছে রসমালাই আছে, তারপর পাতলা শিরা মিষ্টি আনছিলাম, এগুলা খায় নাই ওরা। খাও মিফতাহুল, আসো, কি খাইবা? মিষ্টি খাইয়া দেখি, বিসমিল্লাহ। আর ওই যে আমার খরগোশের বাচ্চা নিয়েছি, সকালবেলা খরগোশের বাচ্চার রুটি দিছি, কেক দিছি।
কেমন আছেন? ভালো। নাস্তা করেন? করছেন নি? খাই। তুমি ভাত খাবা? নাও, তুমি এই যে চিকেন খাও। ওয়াও, কি খাইবো? বাবারে, কি খাবে? মুস্কান, নাও খাও। মুস্কান চিকেন খাবে। মুস্কানের অনেক ফেভারিট খাবার হচ্ছে চিকেন। আদিপ রে দিবা? মিফতাল বসো, কি খাইবা খাও। তো লতার শাশুড়ি হচ্ছে অসুস্থ, মাওইমা হাতে হচ্ছে ব্যথা কালকে থেকে, এই জন্য সকালবেলা ডক্টর কাছে গেল। তো এখন ফাঁকাই বাড়িটা। এই যে বাইরের সাইডটা দেখেন কত সুন্দর, বাইরের পরিবেশটা। মধু মধু রসমালাই বলতেছে। তো পুরো বাড়ির ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না, যদি আপনারা দেখতে চান তাহলে দেখাবো না। আসলে টিনের ভারী ঘর কিন্তু দেখতে অনেক সুন্দর থাকে। খাও খাও মুস্কান খাও। ভালো হয়েছে নাস্তা। তো আগো বালি কই যা থাকা ব্যাগ। আসো আসো, তুমি তাড়াতাড়ি আসো। কো তুমি আমাকে আদর করে দাও আগে। কি আদর রে? তুমি আমার খেয়া করছো? হ্যাঁ দিছি কেডা? তোমার মনে করো না? হ্যাঁ বসমু তাহলে বসবো। তো মামাই দি কেডা ফোন দিছে? কুট্টি ভাই। আল্লাহ আয়া তো না কেন? এই কি ঠান্ডা কে? এই পরে ব্যাক করুন রে না? বাইরে তো ওটা একটু বাইরে। তুই ভিতরে যা, ভিতরে পাই। এনে হইছে মাসুদ কালকে হইছে আমি শাকও খেয়ে খাইছিলাম, শাক ডাটা শাক সবকিছু, কিন্তু কালকে আমি আনতে পারি না। এখন মাসুদ নিয়ে এসে এগুলো আমার খাওয়া দাওয়া শেষ করে পরে দিতাম। হ্যাঁ একটু বইতে পারে। খরগোশের বাচ্চারে খাওয়াইতেছে, পাতা খাওয়াইতেছে। আম পাতা খায়? আল্লাহ, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠাই আগে খরগোশের বাচ্চারে খাবার দিছি। এখন আবার ওরা স্কুল থেকে আসছে আর সেগুলো খাওয়াইতেছে, পাতা খাওয়াইতেছে। খাওয়াই রাখবা। হ্যাঁ, খরগোশের বাচ্চা কিন্তু বেড়াইতেছে মাহিয়া, জানুনি? জানো না? ওদের চাবাইয়া খাইতেছে কারা নাকি জানে। খেলতেছে বাচ্চারা। মুস্কান খাইতেছে। মুস্কান একটা চিকেন আনছিল। তোমার চিকেন কো আম্মু? কো চিকেন? তুমি এই কাটা খাইতে পারবা না? দিয়ে আসো তোমার মাসুদ ভাইয়ারে, দিয়ে আসো লেজু খাইতে, দিয়ে আসো। আর এই যে মাসুদ আইসা সকালে নাস্তা করতেছে। কি রে মাসুদ, তুই আমার মায়ের রান্নি সুতকে কেডা দিছে? মুস্কান দিছে। তুই মুস্কান রে যে লেজা দিয়া তুই রান্নিয়া বইছস না? তুমি আমার এটা দিছো না দাদা ভাই, এটা দিছো খেতে। আল্লাহ হলো আসো মুস্কান। ওই যে আমি গেলাম গা, বেতে গেলাম গা, বেতে যাই গা। তুই তো তোর চালাকিটা ঠিক হয় নাই কে? মাসুদ আর হচ্ছে মিফতাহুল মুস্কান এক খাবার খায়। দেখছো তো আসল কথা বাইরে কইতাছ তুই আমার মাংস দিছস কি? ওইটা খাইতে পারবো না, এটা আড্ডিতে। তো খাও খাও, তোমরা নাস্তা করো। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আসলাম। মা কি পাঠাইছে দেখি, ডাটা শাক। এগুলো হচ্ছে যে আমি বলছি ডাটা শাক, ডাটা শাক এগুলো আমি উঠাই খাইছিলাম। এটা আমি বলছি দেখি
আছে তো বড় তারা দেখেন কেমনে পাঠাইছে সবাই বলছে বেগুনের চারা আর হয়েছে মরিচের চারা মায়ের পাঠাই গেছে আর এই যে লাল শাক দুধ পাঠাই দিছি না অন্তন দে নিয়ে যান আমি বুঝছি এই যে বুঝছি এই যে দেখেন এই যে লাল শাক বুনছি তারপরে যে টাটা বুনছি ওই যে টাটা বড় হয়েছে আর এই যে বেগুনের চারা মরিচের চারা এটি লাগাই দিন এই যে লাল শাক গুলো নষ্ট হয়ে যাবে আগে ঠিক না লাল শাক বাচ্চা দেয় এই শাকটিও দেখেন কি নরম এই শাকগুলো অনেক সার ছাড়া তো কোনো সার শুন না খালি এক সার মটার দা পানি দিচ্ছি পানি দেওয়া নেই যে দেখেন বেগুনের চারা মরিচের চারা আবার যে রেশমা ভাবি দিল না বেগুন দিল আমারে পাকা উড়ি আবার বাইতে নিয়ে বুনলে আসে চারা পাড়াম দাম বেগুলি লাগাই না উড়ি আবার আমাকে ভালো লাগে এগুলো সুন্দর গোল বেগুন বড় জাত ভালো এখানে হচ্ছে দুপুরবেলা রান্না করতেছে লতা আজকে কি রান্না করবো দেখাই ফার্স্টে হচ্ছে গরুর মাংস নিছে পেঁয়াজ কাঁচামরিচ এটা রসুন বাটা তো মাংসটা হচ্ছে একসাথে মশলা দিয়ে মাখাইয়া বসাইব আর এইদিকে যে দেখুন মশলার কিটটা সব ধরনের গুঁড়া মশলা এখানে আর ওইদিকে ওই যে চুলায় হচ্ছে ভাত বসাই দিছে মরিচের পাখি কমাই দিছে মুস্কান কি করো নাকি হলুদের পাখি না দেখি চিড়ার পাখি হলুদের পাখি মরিচের পাখি চিড়ার পাখি এটা হচ্ছে ধইনার পাখি ওই যে এটাতে মাংস মশলা না রাতে মাংস মশলা আছে চলো এটা মানে রোস্টের মশলা হ্যাঁ রোস্টের মশলা এটা হচ্ছে রাঁধুনি গরম মশলা এই যে এখানে চালু কাইটা দিছি পাশে তেল দিতেছি আর এই পাশে হচ্ছে যে মুরগি নিচে এটা হচ্ছে রোস্ট বানাইবো এটা কক মুরগি না কক মুরগি রোস্ট বানাইবো আর হচ্ছে গরুর মাংস রান্না করব তারপর লাল শাক রান্না করব আরও রান্না করতে চাইছে কিন্তু আমি মানা করতেছি এত কিছু রান্না করা দরকার কি কারণ বেশি লোকজন থাকলে খাওয়া হয় আর আমি হচ্ছে একা বাচ্চারা তো খায় না এই জন্য মানা করলাম একদিন এত কিছু রান্না করার দরকার নাই আর এই পাশে হচ্ছে যে মাংসটা মাখানো হয়ে গেছে আবার চুলায় বসাই দিলে যে রোস্টের লিগে আসেনি বাদাম বাটা পেঁয়াজ বাটা বাটা আসেনি সব একটু দিতেছি
এবার গ্যাসে দিয়ে দিই এটা। তো এই হচ্ছে ছোট বোনের রান্নাঘর, ঘরের ভিতরে সব। বাইরে হচ্ছে মাটির চুলা আছে, কিন্তু এখানে রান্না করতে পারে না, বাচ্চা নিয়ে সবসময় ঘরেই রান্না করে। এদিকে হচ্ছে ভাত বসাইছে, আর এখানে হচ্ছে গরুর মাংস বসাই দিছে। মাংসটা হইতেছে, একটু লাড়া দিয়ে দিই। এটা আস্তে আস্তে হোক। আর এই পাশে এগুলো হচ্ছে রেডি করে রাখছে, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কাইটা দিছি। এদিকে রোস্ট রান্না করবো, পেঁয়াজের একটা সিলকালে। আর এ পাশে মা হচ্ছে এই যে আমি যে বেগুনের চারা, মরিচের চারা দিয়েছিলাম, এগুলো পাঠাই দিছে লতার জন্য, লাগাইবো। এই জন্য এগুলো আমি বিকেলবেলা লাগাইয়া দিয়ে যাবো। পাশে কি আছে নিচে? চিপস নিয়ে খাই। এদিকে হচ্ছে এই যে আম ভর্তা। শরীরে ভালো তো, জ্বর এলে দিকে আম ভর্তা। পাশের বাড়িতে হচ্ছে আম ভর্তা করছে, সবাই মিলে দিয়ে গেল আমাদেরকে খাওয়ার জন্য। কেমন আছে? এবছর প্রথম খেয়েছি। ওইটা জানতে চাই না, জিজ্ঞাসি যে আম ভর্তার স্বাদ কেমন আছে। ভালো হয়েছে, মজা লাগে না? ই করছে না, মেশিনে কাটছে না, কাশতি দিচ্ছে, মেশিনের দেখা মজা লাগছে।